বাংলাদেশের হিংসা রাজ পড়েছে ভারতে। বাংলাদেশিদের আক্রমণে পুড়ে ছাই ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের মতে ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আচমকাই হামলা চালায় উত্তেজিত জনতা। অশান্ত জনতা নির্বিচারে ভাঙচুর চালায় সংস্কৃতি কেন্দ্রে। 2010 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এই সাংস্কৃতিক কেন্দ্রটি। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করা হতো সেখানে। হিন্দি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় নৃত্য যেমন কত্থক এবং ভারতীয় নৃত্যের জন্য ভারত পেশাদার প্রশিক্ষকদেরও সেখানে নিয়মিত পাঠাতো। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগসূত্রের অন্যতম প্রচার কেন্দ্রও ছিল এই সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশের পেশাদারদেরও নিযুক্ত করা হয়েছিল বিভিন্ন সময়ে, যারা ভারতীয় গুরুদের কাছ থেকে বা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস অফ ইন্ডিয়ার একটা সাংস্কৃতিক কেন্দ্র। ভারতীয় শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং কথা সাহিত্যের ক্ষেত্রে 21,000-এরও বেশি বই সহ একটি লাইব্রেরিও রয়েছে সেখানে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভাঙচুর চালানো হলো ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে। ঢাকা একটি পত্রিকার খবর অনুযায়ী বিক্ষোভকারীরা ধানমন্ডির 32A বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়াম নামে পরিচিত বঙ্গবন্ধুর ভবন সহ ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরিয়ে দেয়। মিউজিয়ামটি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। গত 1975 সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন এই বাড়িতেই হত্যা করা হয়েছিল মুজিবুর রহমানকে। বাংলাদেশে ব্যাপক প্রতিবাদের আজ এদিন এসে পড়ে এই বাড়িতেও। 1971 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালির স্বাধীনতা অর্জন শুরু হয় মুক্তিযুদ্ধ। আর এই সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক বিন্দুতে মিলেছিল। সেই সময় দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক ঘটনাবলী সংঘটিত হয়েছিল তার পেছনে ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জীবন বিসর্জন দেওয়া। মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে ভারতীয় সৈন্যদের রক্ত মিশে আছে। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সমর্থনে ভারতের মানবতাবাদী সেদিনের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী অক্লান্ত পরিশ্রম করেন এবং কূটনৈতিক ক্ষেত্রে অগাস্ট মাসে তিনি একটা বড় পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে মুক্তিযুদ্ধকে সফল করার লক্ষ্যে সোভিয়েত ও ভারতের মধ্যে একটা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অন্যদিকে আমেরিকা ও চীন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানকে সরাসরি সাহায্য করতে থাকে। 1971-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক মেধা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মানবতার গভীরতায় দুই দেশ এক বিন্দুতে মিলিত হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী অমূল্য এবং অসামান্য অবদান রেখেছেন, যা বাংলাদেশের জনগণ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই শ্রীমতী ইন্দিরা গান্ধী নানা আন্তর্জাতিক বাধা এবং কতিপয় বৃহৎ শক্তির হুমকির মুখেও অসীম সাহসের সঙ্গে মুক্তিযুদ্ধ এবং সংগ্রামরত বাংলাদেশের জনগণের সপক্ষে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধের সূচনা থেকেই তিনি বাংলাদেশের অসহায় নিপীড়িত জনগণের পক্ষে দৃঢ় এবং সাহসী অবস্থান গ্রহণ করেছেন। 25শে মার্চের সেই কালরাত্রিতে বাংলাদেশের নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতম গণহত্যা আরম্ভের সঙ্গে সঙ্গে বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়ও শোনা যায়। ভারতীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে, যা 27শে মার্চ ভারতসহ বিভিন্ন দেশের সংবাদপত্রে প্রকাশিত হয়। এই দিন ভারতের লোকসভায় মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম হামলার কঠোর নিন্দা জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জোরালো সমর্থন জানিয়ে ভাষণ দেন। তিনি বলেছিলেন, পূর্ব বাংলায় একটা নতুন কিছু ঘটেছে। এক বাক্যে দেশের জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতি বেছে নিয়েছে, আমরা একে অভিনন্দন জানিয়েছি। এ কারণে নয় যে আমরা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে ইচ্ছুক, বরং এইসব মূল্যবোধ তুলে ধরতে আমরা সব সময় দৃঢ় অবস্থান গ্রহণ করি এবং নির্ভীকভাবে প্রচার করি, তারই জন্য।
বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় প্রদানের পাশাপাশি 2 লক্ষাধিক মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ, অস্ত্র, রসদ সরবরাহের সব রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন ভারতীয় মিত্রবাহিনীর অফিসার ও জওয়ানরা এবং অকাতরে জীবনও দান করেছেন। একটি দেশের স্বাধীনতার জন্য অন্য দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের এই আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে বিরল। আন্তর্জাতিক জনমতকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আনার জন্য শ্রীমতী গান্ধী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সময় ভারত সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিশ্বের ৬৭টি রাষ্ট্রে ১৮টি সরকারি প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন। বাংলাদেশের হিংসার আঁচ পড়েছে ভারতে। বাংলাদেশিদের আক্রমণে পুড়ে ছাই ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের মতে ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আচমকা হামলা চালায় উত্তেজিত জনতা। অশান্ত জনতা নির্বিচারে ভাঙচুর চালায় সাংস্কৃতিক কেন্দ্রে। ২০১০ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এই সাংস্কৃতিক কেন্দ্রটি। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করা হতো সেখানে। হিন্দি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় নৃত্য যেমন কত্থক এবং ভারতীয় নৃত্যের জন্য ভারত পেশাদার প্রশিক্ষকদেরও সেখানে নিয়মিত পাঠাতো। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগসূত্রের অন্যতম প্রচার কেন্দ্রও ছিল এই সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশের পেশাদারদেরও নিযুক্ত করা হয়েছিল বিভিন্ন সময়ে, যারা ভারতীয় গুরুদের কাছ থেকে বা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস অফ ইন্ডিয়ার একটা সাংস্কৃতিক কেন্দ্র। ভারতীয় শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং কথা সাহিত্যের ক্ষেত্রে ২১,০০০-এরও বেশি বই সহ একটি লাইব্রেরি রয়েছে সেখানে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভাঙচুর চালানো হলো ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে। ঢাকার একটি পত্রিকার খবর অনুযায়ী বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়াম নামে পরিচিত বঙ্গবন্ধু ভবন সহ ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্থানে আগুন ধরিয়ে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।